সরাসরি একটা সংঘাত কিন্তু লেগেই গেল। এতে করে ধারণাই করা যায় যে জেলেনস্কি কিন্তু মহাবিপদে পড়ছে। জেলেনস্কি এবং ট্রাম্পের যে বৈঠক, এই বৈঠকে বাকবিতণ্ডা এবং সেখান থেকে তাকে এভাবে বের করে দেওয়া, মানে তার সাথে লাঞ্চ না করা, সে সঙ্গে সংবাদ সম্মেলন না করা, ওভারঅল সব কিছু মিলে একটা বিষয় মনে হচ্ছে, সেটা হচ্ছে ট্রাম্প ভিন্ন কিছু চাচ্ছেন। আগের যে ট্রাম্প ছিলেন, এর আগে 4 বছরের যে প্রেসিডেন্ট ট্রাম্প ছিলেন আর এখনকার যে ট্রাম্প, তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য মনে হচ্ছে। You have a damn good chance of coming out okay because of us. Mr. President, we are staying in our country, staying strong from the very beginning of the war. We've been alone, and we are thankful. I said thanks you haven't in been this alone. cabinet, you and haven't not been only alone. in this cabinet. We gave you, through this stupid president, $350 billion. You voted we gave for you your military president. equipment, You and you voted men for are your brave, president. but they had to use our military. What about if you didn't have you our invited military me. equipment, You invited if me you to didn't speak. have our military equipment, this war would have been. আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নেবেন দর্শক। বাকবিতণ্ডায় শেষ হলো ট্রাম্পের সঙ্গে বৈঠক, হোয়াইট হাউস ছাড়লেন জেলেনস্কি। আর একটা পত্রিকা শিরোনাম করছে, দুপুরের খাবার না খাইয়ে জেলেনস্কিকে বিদায় দিলেন ডোনাল্ড ট্রাম্প। আর একটা পত্রিকা টাইটেল করেছে, বাকবিতণ্ডার পর ট্রাম্প কি আর অস্ত্র সহায়তা দেবেন ইউক্রেনকে? কি করবেন জেলেনস্কি? মূলত হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প জেলেনস্কির এই বৈঠককে ঘিরে সারা বিশ্বের নজর ছিল। ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এভাবে তর্কে জড়াতে পারেন, ট্রাম্পও জড়াতে পারেন, এই বিষয়গুলো না মানুষের কাছে একটা অবিশ্বাস্য মনে হয়েছে। আমার কাছেও বিশেষ করে একটু আমি গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছি যে আসলে কী দেখতেছি, এটাকে বাস্তব কিছু হইতেছে কিনা। তো যাই হোক, আসলে তাই হয়েছে এবং আন্তর্জাতিক বিশ্লেষক যারা, তারা বলছেন যে এটাই প্রত্যাশিত ছিল, বরং এটা না হইলে হয়তো অন্যদিকে যাইতো। আপনারা জানেন যে এই 2022 সালে মূলত চূড়ান্তভাবে যুদ্ধ লেগে যায় ইউক্রেন এবং রাশিয়ার। তো রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা এমন এক সময় আসলে লাগে যখন সারা পৃথিবীতে করোনা মহামারীর একটা প্রাদুর্ভাব চলছিল। তো সেই সময়টাতে এই যুদ্ধের কারণে সারা বিশ্বে, বিশেষ করে আমাদের দেশের কথা বলি, আমাদের দেশে জিনিসপত্রের দাম যে হারে হু হু করে বাড়ছে, আপনি ব্যবসায়ীদেরকে যখনই কোনো কিছু জিজ্ঞেস করতে যায় যে দাম কেন বাড়ছে, তখনই তারা বলে ওঠে যে যুদ্ধের জন্য। করোনার কথা কিন্তু বলে না, বলছে কি আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য জিনিসপত্রের দাম বাড়ছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে সে সময় হু হু করে কীভাবে জিনিসপত্রের দাম বাড়ছিল। এখন দেখেন, এই যে আমেরিকার ফান্দে পড়ে জেলেনস্কির মতো একজন লোক ইউক্রেনকে পুরো একদম শেষ করে ফেলছে। কোথায় রাশিয়া আর কোথায় ইউক্রেন? এই জেলেনস্কিকে কাজে লাগিয়ে এই আমেরিকার বাইডেন প্রশাসনে কিন্তু রাশিয়ার বিরুদ্ধে তাদেরকে খেপাই দিছে, যে কারণে রাশিয়ার মতো দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। বাইডেন যখন এই যে আপনার ক্ষমতার শেষ প্রান্তে এসে যখন ট্রাম্প দায়িত্ব গ্রহণ করবেন, তার আগ মুহূর্তে তড়িঘড়ি করে উনি ইউক্রেনের জন্য বিশাল অঙ্কের একটা বাজেট রেখে গেছে, যাতে করে যুদ্ধটা কন্টিনিউ করতে পারে এই জেলেনস্কি। ট্রাম্পের এবারের যে 4 বছরের শাসনামল, যে উথাল পাতাল ঢেউ, সেটা কিন্তু পৃথিবীতে কিন্তু একটু আঁচ লাগছে। রাশিয়ার সাথে, অর্থাৎ প্রেসিডেন্ট পুতিনের সাথে ট্রাম্পের একটা আলাপ হয়ে গেছে, চূড়ান্ত আলাপ। সেটা হচ্ছে ট্রাম্প যুদ্ধ চাচ্ছেন না এবং পুতিনও একমত হয়ে গেছে, পুতিনও রাজি যে না, যুদ্ধ চায় না। তাহলে কি চায়? খনিজ সম্পদ নিয়ে, ইউক্রেনের যে বিশাল খনিজ সম্পদ, সেটা নিয়ে আমেরিকা একটা চুক্তিতে যাওয়ার কথা ছিল এই জেলেনস্কির সাথে, যে কারণে হোয়াইট হাউসের ওভাল অফিসে মূলত তাদের বৈঠকটা হয়েছিল। তো সেই বৈঠকের অবস্থাটা এমন একটা পর্যায়ে গেছে যে সেখানে মিটিং শেষে, অর্থাৎ এই বৈঠকটা শেষে যে একটা সাংবাদিক সম্মেলন হওয়ার কথা আমেরিকার হোয়াইট হাউসের ইতিহাসে, যাদের সাথে মিটিংগুলো হয় তখন তারা যৌথ সংবাদ সম্মেলন করে, কিন্তু এই বৈঠকের পরে সংবাদ সম্মেলন তো দূরেই থাক ভাই, এই জেলেনস্কি বেচারা এত দূর থেকে আসছে, তাই না? কোথায় ইউক্রেন, কোথায় আমেরিকা, তাকে যে দুপুরবেলা লাঞ্চ করাবে সেটা কিন্তু করাই নাই। লাঞ্চ না করাই কিন্তু তারা বিদায় করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তো এটা ট্রাম্প তো করার কথা না, উনি যথেষ্ট ভদ্রলোক, তাই না? তার তো টাকা পয়সার সমস্যা না, বেচারা খাইলে আর কতটুকু খাইতো, কিন্তু তারা খাওয়াই নেই, তারা এমনভাবে বিদায়টা দিছে। এটার জন্য কি ট্রাম্প দায়ী? না, ট্রাম্প এককভাবে দায়ী না, দায়ী হচ্ছে জেলেনস্কি। মূল তর্কটা কার সাথে লাগছে? মূল তর্কটা লাগছে হচ্ছে জেডি ভ্যান্সের সাথে, যিনি ভাইস প্রেসিডেন্ট। অত্যন্ত বিচক্ষণ কিন্তু ট্রাম্পের সিলেকশনে কিন্তু উনি ভাইস প্রেসিডেন্ট, জেডি ভ্যান্স। তো জেডি ভ্যান্স বোঝানোর চেষ্টা করছে আপনার সেই কোয়ালিটি নেই, আপনার সেই যোগ্যতা নাই, আপনার সেই টাকা পয়সা নাই, আপনার ম্যান পাওয়ার নাই, আপনি শুধু শুধু রাশিয়ার সাথে এটা কন্টিনিউ কেন করতে চান? হ্যাঁ, আপনি যুদ্ধই বা কেন করলেন? আপনার দেশটাই তো শেষ হয়ে গেল। ট্রাম্প সরাসরি অভিযুক্ত করছে জেলেনস্কিকে। সেটা হয়েছে আপনার জেলেনস্কিকে বারবার বলতেছে যে আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগায় দিতে চাইতেছেন।
হ্যাঁ, একেবারে ডাইরেক্ট তাকে বলতেছে যে আপনি কি চাচ্ছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাক? সাধারণ পাবলিক তো বোঝার চেষ্টা করতেছে যে এই যে যুদ্ধটা, এটা তো সে একা লাগে নাই, এটা আমেরিকার ইন্ধনেই কিন্তু লাগছে। শেষ পর্যন্ত কিন্তু আমেরিকা তাকে ছেড়ে দিল, ডিভোর্স দেওয়া হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প ক্লিয়ার করে বলে দিয়েছেন তোমাকে কোনো সাহায্য সহযোগিতা করা হবে না। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে না, আমরা যে চুক্তিটা করব সেই চুক্তিটার সাথে পুতিনের যে সংশ্লিষ্টতা, পুতিন এখানে একমত, ডোনাল্ড ট্রাম্প যা বলবেন পুতিন মেনে নেবেন, কিন্তু এই মানাটা জেলেনস্কি মানতে পারছে না। জেলেনস্কি বারবার বলছে সে চরম লেভেলের একটা মানুষ, আপনি মানে তাকে চেনেন না, পুতিনকে আপনি চেনেন না, যা আপনি তার সম্পর্কে জানেন না, আপনি মানে বারবার বোঝানোর চেষ্টা করছে। তখনই তারা এটাকে বেয়াদবি হিসেবে নিছে। আরে বেটা, তুমি মানে কী বোঝাতেছো, তুমি আমাদের উপর মাতবরি করো, তারপর বলছে যে তুমি সম্মান দিয়ে কথা বলো। হ্যাঁ, এরপর তো ডাইরেক্ট জেডি ভ্যান্স বলছে যে আমেরিকার প্রেসিডেন্টকে জেলেনস্কি অসম্মান করছে। তো তার মানে হচ্ছে সরাসরি একটা সংঘাত কিন্তু লেগেই গেল। এতে করে ধারণাই করা যায় যে জেলেনস্কি কিন্তু মহাবিপদে পড়ছে। এখন তার একটা উপায় আছে, সেটা কি, সে এখন পুরো ইউরোপিয়ান ইউনিয়নের মানে কাছে হাত পাতবে যে ভাই আমার হেল্প করো। আমার কাছে একটা জিনিস ভালো লাগছে, ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন না যুদ্ধ, তাহলে উনি অস্ত্র বিক্রি করতেছেন কেন? ওনার সাথে যারাই মিটিং করছে এ পর্যন্ত, যে সমস্ত দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা বৈঠক করছে, উনি সবার কাছে তো অস্ত্র বিক্রির জন্য প্রেশার দিচ্ছে। আপনি যুদ্ধ চাচ্ছেন না, তাহলে আপনার অস্ত্র বিক্রি করার দরকারটা কি? ভাই কী যে করে তারা, কী যে করতে চায় আমেরিকারে বোঝাটাই তো মুশকিল। যাই হোক, তবে আমার কাছে ওভারঅল মিলে এই যে যুদ্ধের বিরুদ্ধে দাঁড়ানো ট্রাম্পের, এটা সত্যি আমার কাছে ভালো লাগছে। যদি এটা সত্যি সত্যি উনি মন থেকে বলে থাকে, বা আমেরিকা যদি বর্তমান ট্রাম্পের নেতৃত্বে যে আমেরিকা, সেটা তারা যদি চায় যে না যুদ্ধ না হোক, সারা পৃথিবীর মানুষ শান্তিতে থাকুক, হ্যাঁ, সে তো তার তো তিনি যে মডেল, এটা তো উনি ছাড়বে না, উনি ওনার পজিশন ধরে রাখবে। এবং আমেরিকা ফার্স্ট নীতিতেই কিন্তু ট্রাম্প বিশ্বাস করে, সেটা যদি অব্যাহত থাকে তাহলে বলা যায় যে নতুন একটা বিশ্ব গড়ার জন্য ট্রাম্প প্রশাসন চেষ্টা করছে। জেলেনস্কি এবং ট্রাম্পের যে বৈঠক, এই বৈঠকে বাকবিতণ্ডা এবং সেখান থেকে তাকে এভাবে বের করে দেওয়া, মানে তার সাথে লাঞ্চ না করা, সে সঙ্গে সংবাদ সম্মেলন না করা, ওভারঅল সব কিছু মিলে একটা বিষয় মনে হচ্ছে, সেটা হচ্ছে ট্রাম্প ভিন্ন কিছু চাচ্ছেন। আগের যে ট্রাম্প ছিলেন, এর আগে 4 বছরের যে প্রেসিডেন্ট ট্রাম্প ছিলেন, আর এখনকার যে ট্রাম্প, তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য মনে হচ্ছে। ট্রাম্প জেলেনস্কির যে বৈঠক, এই বৈঠক ঘিরে যে নতুন জল্পনা কল্পনা, শেষ পর্যন্ত ইউক্রেন কোন দিকে যাচ্ছে, কোন দিকে ধাবিত হচ্ছে, সে কি আসলে টিকবে, রাশিয়ার সাথে কি যুদ্ধ বন্ধ করবে, ট্রাম্পের ডাকে কি সাড়া দেবে, নাকি সে ইউরোপীয় ইউনিয়নকে নিয়ে আবার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লেগে যাবে? ট্রাম্প জেলেনস্কির এই বৈঠক সম্পর্কে আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।